হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে একটা শাক দিয়ে আপনাদের জন্য একটা আমার পছন্দের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, এই শাকটা আমি শুধু ডগাটা আর পাতাটা কেটে নিয়েছি, আর সব গাছটা ফেলে দিয়েছি। তো এটাতে একটু ফুলও চলে এসছে, তো ওতে কোনো অসুবিধা হবে না। এটা শরীরের জন্য কিন্তু খুব উপকারী একটা শাক। তার জন্য দেখুন, আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। এবারে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি শাকটাকে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম। এবারে দেখুন, আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের জন্য আমার অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। কাছের এবং দূরের বন্ধুদের, নতুন বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন, তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা ভালো করে ফোটার পরে আমি কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচোটা যখন ভাজা হয়ে আসবে, তখন ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে কিন্তু একটু নাড়াচাড়া করলেই শাকটা একদম নরম হয়ে যায়, বেশ নরম শাকটা। তো এবার আমি ভাজা করে নিচ্ছি এটাকে। এই শাকটাকে বলে গিমে শাক। তো এই শাকটাকে এরকম নাড়তে চাড়তেই দেখুন একদম অল্প একটু হয়ে গেছে। তো এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি তারপর দেখতে থাকুন বন্ধুরা। কাছের এবং দূরের বন্ধুদের জন্য আমার অসংখ্য ভালোবাসা এবং আমার প্রাণ প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো এবার দেখুন, নেড়েছে নাড়াচাড়া করতে করতে, যাতে আরও নুন দিলাম বলে আরও সুন্দর ভাজা হয়ে গেছে এটা। এবারে মাখা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না শাকটার সাথে আলুটা মিশছে, ততক্ষণ আমি এটা নাড়তে চাড়তে থাকবো। নাড়তে চাড়তে কিন্তু আমি আঁচটা অবশ্যই ছোট করে দেবো, না হলে নিচে লেগে যাবে, একটু পোড়া পোড়া হয়ে যাবে। তো যাতে ওই জিনিসটা না হয়, ওই দিকে খেয়াল রাখবেন। অল্প আঁচের মধ্যে একটু টানিয়ে নেবেন। আর ওভেন থাকলে তো কোনো ব্যাপার না, ওভেনে দিয়ে দিলে ওটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। যাই হোক, আমি উনুনে টানিয়েছি এবং বেশ সুন্দর হয় খেতে এটা। গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে। তো বন্ধুরা, দেখতেই থাকুন আমি কিভাবে টানিয়ে নিয়েছি এটাকে। ঠিক এরকমভাবে টানিয়ে আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটি রেসিপিটি কেমন লাগলো একবার না খেলে কিন্তু একবার করে দেখবেন। এটা গিমে শাকের গন্ধটা দিয়ে আলু মাখাটা, আলু ভর্তাটা এত দারুণ লাগে খেতে গরম ভাত দিয়ে, কি আর বলবো আপনাদেরকে। তো একবার ট্রাই করে দেখতে পারেন যদি এখনও করে না থাকেন। একবার ট্রাই করুন প্লিজ। এই গরমের মধ্যে কিন্তু এটা শরীরের জন্য ভালো আর ভীষণ সুস্বাদু। যারা তেতো খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু অবশ্যই। আর এটা কিন্তু তেতো হয় না, জাস্ট গিমে শাকের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এখনও অবধি আমার রান্নাটি যারা দেখছেন, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকুন। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকুন কিন্তু অবশ্যই অবশ্যই। বন্ধুরা, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।